সাথে যুক্ত হলেন প্রত্যেককে শুভ সকাল জানাচ্ছি। আর বলতে চাই যে আমাদের দেশের যে তরুণদের সফলতার গল্পগুলো কিন্তু অনেক বড় হচ্ছে। ওরকম সফলতার গল্প একটু শোনাতে চাই। দর্শক, আমরা শুধু ক্রীড়াঙ্গনেই সফল যে বিষয়টা সেটা না, আমরা আসলে বিভিন্ন জায়গায় সফল। বাংলাদেশের ছেলেরা শুধুমাত্র যে দুই একটা জায়গায় তাদের শক্তির জানান দিয়েছে তা না। কিছুদিন আগে থেকেই আমরা জানতে পারছিলাম যে সিলেটে র্যান্ডমলি ভালো ভালো কিছু সংবাদ আসছিল তথ্য প্রযুক্তিতে এবং বিজ্ঞানের জয়যাত্রা। আমরা সেখান থেকে জয়যাত্রার যে আবেশ সেটা আমরা জানতে পারছিলাম। কিছুক্ষণ আগে জানতে পেরেছি সেটা হচ্ছে গিয়ে সিলেটে একদল উদ্যমী তরুণ রোবট আবিষ্কার করেছে এবং এই যে সফলতার গল্পটি এটাই আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হবে এই গল্পটি নিয়ে এবং যারা এই রোবটটি বানিয়েছে তাদের টিমের দু একজন সদস্যকে নিয়ে প্রত্যুষ তালুকদার। শুভ সকাল জানাচ্ছি তাকে। শুভ সকাল প্রত্যুষ। শুভ সকাল। আসলে আপনি ঠিকই বলেছেন, সিলেটের তরুণরা কিন্তু এখন অনেক বিষয় নিয়ে গবেষণা করছে। বিশেষ করে এখন আমি যে স্থানে রয়েছি বাগবাড়ি এলাকা, এখানে একজন তরুণ তারা তৈরি করেছে লাইফ সেভিং রোবট, অর্থাৎ জীবন রক্ষাকারী রোবট। তাদের মূলত ধারণা এসেছে বাংলাদেশে বিভিন্ন সময় রানা প্লাজার মতো ভবন ধস অথবা শিশু জিহাদের মৃত্যুর মতো ঘটনা আসলে তাদের মনকে নাড়া দিয়েছে এবং তারা চেষ্টা করেছে তাদের অবস্থানে থেকে আসলে যতটুকু করা যায় জীবন রক্ষার জন্য সেই প্রচেষ্টাটুকুই আসলে তারা করেছে এবং সফলতাও নির্ভর করেছে তাদের উপর এবং তাদের এই প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়নের উপর। তো এখন কথা বলবো এই প্রকল্পের যিনি উদ্ভাবক, যিনি এই রোবটটি তৈরি করেছেন, রাহাত খান, তার সাথে। আচ্ছা রাহাত খান, আপনি একটু বলেন কিভাবে আপনি এই প্রকল্পটি তৈরি করছেন বা কিভাবে কাজ করছে আপনার এই রোবটটি বেসিক্যালি আপনারা দেখতেছি সাধারণভাবে যা প্রসেসরের মাধ্যমে কন্ট্রোল করতেছি আমরা। আমাদের একটা কন্ট্রোল বোর্ড আছে, কন্ট্রোল বোর্ডের মাধ্যমে রোবটের নিচে এভরি পার্টসগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারতেছি। এখানে একটা ক্যামেরা লাগানো আছে, ক্যামেরার মাধ্যমে আমরা ভিডিও ফুটেজ পাইতেছি এবং এখানে আমাদের একটা বিশেষ ব্যবস্থা দেওয়া আছে ইনভার্টারের মাধ্যমে মানুষ জীবিত কি মৃত এটা আমরা ডিটেক্ট করতে পারতেছি। এখানে আমাদের এনভায়রনমেন্ট বা মানে পরিবেশকে মানে ইয়ে করার জন্য, দেখার জন্য অবস্থা কি আছে ওটা দেখার জন্য এখানে সবকিছু দেওয়া আছে। ক্যামেরা সেন্সর লেখা আছে। আমরা একটু দেখবো রোবটটা কিভাবে কাজ করে, একটু দেখতে চাই। দেখতে পারতেছেন এখানে আমাদের কন্ট্রোল বোর্ডের মাধ্যমে আমরা দেখতেছি, ক্যামেরা দিয়ে দেখতেছি আমার সামনে কোনো অবজেক্ট আছে কি নাই। আমরা আমাদের রোবটকে মুভ করতে পারতেছি এবং আপনারা দেখতে পারতেছেন যে যে কোনো ধরনের ইরেগুলার সারফেসে রোবটটি উঠতেছে এবং নামতেছে। এখানে আমাদের আছে আর্ম কন্ট্রোল এবং ক্যামেরা কন্ট্রোল করার জন্য একটি বোর্ড। আমাদের দেখতে পাচ্ছেন ক্যামেরা মুভ করতে পারতেছে যে কোনো দিকে। ক্যামেরার ছবিগুলো আপনাদের মনিটরে ভেসে আসছে, ভেসে আসতেছে এবং দেখতে চাই। হ্যাঁ, ক্যামেরার ইগুলো আসতেছে। তারপর আমাদের আর্ম আছে একটা, আপনার হ্যাঁ আর্ম দেখতে পারতেছেন, এই যে হাত, হাতের মাধ্যমে আমরা কোনো অবজেক্ট পিক করবা মানে ওই পরিস্থিতিতে কোনো কিছু পৌঁছানো এবং মানুষকে যে কোনো ধরনের হেল্প করার জন্য আমরা এই হ্যান্ডটা ইউজ করতে পারতেছি। আচ্ছা আচ্ছা, তো এই হ্যান্ডটি বা এই ডিভাইসটির মাধ্যমে কি পরিমাণ বা ক্ষয়ক্ষতি রোধ করা যাবে বা একটা ভবন দোষ কতটুকু গভীরে যেতে পারবে এবং কি পরিমাণ লাইফ সেভ করতে পারবে এটি? এটা মোটামুটি আপনারা ধরতে পারেন 4 কিলোমিটার পর্যন্ত ঢুকতে পারবে এটা। আচ্ছা আচ্ছা, 4 কিলোমিটার ঢুকা পসিবল এবং এটার মধ্যে একটা ফ্লেক্সিবল লেগও আমরা ইউজ করেছি যাতে আপনার করতে পারে, এই যে গর্ত বা ধরেন কোনো ধরনের যেসব জায়গায় মানে জিহাদের কাহিনীটা আমরা যেটা জানি, জিহাদ যে মারা গিয়েছিল ওইসব ক্ষেত্রে যাওয়ার জন্য আমরা এখানে একটা ফ্লেক্সিবল লেগ ইউজ করেছি। ফ্লেক্সিবল লেগটি মুভ করতে পারতেছে ফ্রিলি। দেখতে পাচ্ছি ফ্লেক্সিবল লেগগুলো মুভ করছে এবং এখানে গর্তের মধ্যে বা পাইপের ভেতরেও এটা যেতে পারবে। হ্যাঁ, এখানে সাসপেনশন দেওয়া আছে বাইক এবং কারের মতো। সাসপেনশন দেওয়া আছে যাতে এটা ওই জায়গার ওই গর্ত অনুযায়ী শেপটা চেঞ্জ করতে পারে। তো এইটার পরিকল্পনা তো আপনারা করেছেন, নিজেরা করেছেন, ছোট্ট পরিসরে কাজ করেছেন। এটা পরবর্তী সম্প্রসারিত করতে হলে কি ধরনের প্রক্রিয়া গ্রহণ করতে হবে বা কি সহযোগিতা আপনাদের প্রয়োজন এরকম ভাবে? এটা করতে হলে আমাদের অবশ্যই বিভিন্ন ধরনের মানে সরকার বলেন, সরকারের সাপোর্ট দরকার এবং যে কোনো ধরনের কোনো কোম্পানি বা যে কোনো ধরনের কোনো সংস্থা যদি আমাদেরকে হেল্প করে আমাদেরকে এটা আরো অনেক ডেভেলপ করতে পারবো আর অনেক কিছু অ্যাড করতে পারবো এবং মানুষকে বাঁচানোর জন্য আরো ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ রাহাত খান। আসলে আমরা এবার একটু কথা বলে নেব এই প্রকল্পের যিনি তত্ত্বাবধায়ক, খুব ছোট্ট করে আমরা তার কাছে জানবো তারা শিক্ষক, রাহাতের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা কিভাবে সহযোগিতা করছেন। আচ্ছা, আপনারা এই প্রকল্পটিকে কিভাবে সহযোগিতা করছেন এবং কতটুকু এগিয়ে যাবে বলে আপনারা মনে করেন? প্রথমে যারা আইডিয়াটা নিয়ে আসেন, আইডিয়াটা প্রথম দিকে ছিল ছোট, কিন্তু যখন আমরা কাজ করা শুরু করি আমরা এই মাহাত্ম্যটা বুঝতে পারি যে এটা কতদূর এগিয়ে নিয়ে যাওয়া যায়। রেগুলার দুর্ঘটনা ঘটছে, সেগুলো সমাধানের চেষ্টা করছে, কিন্তু দুর্ঘটনাস্থলে যে সে জায়গাটাকে মনিটর করার ব্যবস্থাটা আমাদের তেমনভাবে নেই। তো আমরা প্রথমে চেষ্টা করেছি যে এফেক্টেড এরিয়াটা আছে সেখানে যে সব ইনফরমেশনগুলো তারা নিয়ে আসবে।
তো সেই হিসেবে তাদের আইডিয়া দেওয়া, তাদের প্রজেক্টটাকে ডেভেলপ করা, দেন লজিস্টিক সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট ইউনিভার্সিটিকে দেওয়া, এভাবে করেই এটাকে আসলে ডেভেলপ করা হচ্ছে দিন বাই দিন। এমন আমরা আশা করছি ভবিষ্যতে এটাকে আরও ডেভেলপ করে সামনে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আসলে তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু তাকে সহযোগিতা করেছে এবং আমরাও চাই যে এই ধরনের উদ্যোগ, অর্থাৎ কোনো দুর্ঘটনা থেকে প্রাণ বাঁচানোর উদ্যোগ যে তরুণরা গ্রহণ করেছে, তাতে আসলে সরকারের পক্ষ থেকে কিংবা কর্তৃপক্ষের পক্ষ থেকে আরো সহায়তা আসুক এবং তারা যাতে এই ধরনের পরিকল্পনা আসলে বাস্তবে রূপ দিতে পারে এবং দুর্ঘটনা থেকে অনেক মানুষের প্রাণহানি, অনেক সম্পদ রক্ষা করতে পারে, এটাও আমাদের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই। প্রত্যুষ আপনাকে, আমাদেরও এই একই প্রত্যাশা একেবারে। এবং এই আপনার এই প্রতিবেদনটি দেখার পরে আমার যেটা মনে হচ্ছে যে বলা দরকার, জয় তরুণের জয়, জয় বাংলার জয়। বলতে চাই যে যারা এর সাথে রয়েছেন, যারা সাহায্য সহযোগিতা করছেন, তারা নিশ্চয়ই এই সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবেন এবং এখানে একটা স্পন্সরের বিষয় আছে নিশ্চয়ই। ডিরেক্টলি ইনডিরেক্টলি যারাই এখানে ইনভলভ, যারাই এটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ। এবং সিলেট তো সবসময়